নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমি গেট এক্সাম 2024 যে রেসপন্স শিট গতকাল রিলিজড হয়ে গেছে সেই বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জানানোর জন্য বলার জন্য আমার এই ভিডিও নিয়ে আসা। তো বিষয় হচ্ছে যে গতকালই রেসপন্স শিট রিলিজড হয়ে গেছে। আপনারা আপনাদের যে আইডি আছে, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, আইডি, সেটা দিয়ে তারপর ওখানে যে প্রসেস আছে সেটা ক্লিক করলে আপনারা আপনাদের রেসপন্স শিটকে ক্লিক করে দেখে নিতে পারবেন, ওটাকে ডাউনলোড করে রেখে দিতে পারবেন। পরবর্তীতে নিজের প্রয়োজন অনুযায়ী সেগুলো চেক করতে পারবেন। কিন্তু এটা হয়তো গতকালই রিলিজ করা হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব, যারা অনেকেই গতকালই ডাউনলোড করে নিয়েছেন অলরেডি, আমিও গতকালই ডাউনলোড করে নিয়েছিলাম, তো গতকাল আর আমি ভিডিও বানিয়ে নিয়ে আসতে পারিনি, তো আজকে ভাবলাম জানিয়ে দিই। আর ওটাও বেশি সময়ের জন্য কিন্তু ওখানে ওয়েবসাইটে থাকবে না, তো আপনারা আপনাদের রেসপন্স শিট যার যেটা নাম্বার আইডি আছে সেটা দিয়ে লগ ইন করে নিয়ে নেবেন, ডাউনলোড করে রেখে দেবেন নিজের কাছে। কারণ কিছুক্ষণ পর বা বেশি সময় হয়তো থাকবে না, পরে এটা নাও থাকতে পারে, সেই রেসপন্স শিট ডাউনলোড করার যে অপশন সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, তো সেটা নিয়ে নেবেন। প্রথম কথা হচ্ছে এটা। আর হচ্ছে আমি তারপর যখন রেসপন্স শিটটা আমি নিলাম গতকাল ডাউনলোড করে, আজকে আমি চেক করেছি ওনাদের অফিসিয়াল যে আনসার কি সেটা সম্ভবত 21 ফেব্রুয়ারি আসতে চলেছে, যদি আমি ভুল না হয়ে থাকি। তো 21 ফেব্রুয়ারি নিয়ে আসছে, তখন আমরা ওনাদের আনসার কি এবং নিজেদের রেসপন্স শিটে যে আমরা রেসপন্স দিয়েছি আনসারের মিলিয়ে একটা আন্দাজ পেয়ে যাবো যে আমাদের কটা প্রশ্নের মধ্যে কটা ঠিক হয়েছে বা কটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা জানতে পারবো। এবং যখন ফাইনালি আনসার কি এসে যাবে এবং তারপর তো রেজাল্ট সময় মতো চলে আসবে, তখন জানতে পারবো যে আমরা ওনাদের যে কাট অফের মধ্যে আছি কিনা। আর এই আনসার কি আর 21 ফেব্রুয়ারি ওনাদের আনসার কি বা রেসপন্স শিট দেওয়া হবে, এবং গতকাল দেওয়া হয়েছে 17 ফেব্রুয়ারি দেওয়া হয়েছে আমরা যারা ক্যান্ডিডেটরা এক্সাম দিয়েছি তাদের রেসপন্স শিট দেওয়া হয়েছে। তো দুটো মিলিয়ে নিয়ে আমরা দেখতে পারবো। তারপর যখন ওনাদের ফাইনাল আনসার কি আসবে তখন সেটা চেক করে দেখা যাবে পরবর্তীতে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে বা কি, এবং আমার কি পারফরমেন্স হয়েছে সেটাও আমি নিশ্চয়ই জানাবো। তো আজকে আমি যখন চেক করেছি আমার যে পেপারের প্রশ্নপত্র, পেপার 1 জেনারেল পেপার বা জেনারেল অ্যাপটিটিউড বা পেপার 1, তারপর একটা রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন B1 সেকশন অ্যান্ড পার্ট 3 C2, যেটা আমাদের আমার ইংলিশ লিটারেচার, আপনাদের যার যেটা সাবজেক্ট। তো আমি আজকে কোয়েশ্চেন আনসার যখন মেলাচ্ছিলাম, কিছুটা আমি মোবাইল থেকে গুগল থেকে সার্চ করেও দেখেছি যেগুলোতে আমার কনফিউশন ছিল, তো সেখান থেকে আমি কয়েকটা জাস্ট আপনাদের শেয়ার করছি। আজকে মেইনলি আমার ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য এটাই ছিল যে রেসপন্স শিট অলরেডি গতকাল পাবলিশড হয়ে গেছে, তো আপনারা প্লিজ যার যেটা রেসপন্স শিট আছে লগ ইন করে ডাউনলোড করে রেখে দিন। পরে যখন ওনাদের রেসপন্স শিট আসবে সেটাতে মিলিয়ে নেবেন, আবার পরবর্তীতে যখন ফাইনাল আনসার কি রেজাল্ট আসবে তখন আপনারা দেখতেই পারবেন। এবং ভবিষ্যতের জন্য এই প্রশ্নপত্রগুলো আপনাদের কাছে থাকলে আপনারা পড়তে পারবেন সেই ভিত্তিতে, এবং পরবর্তী এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রেও এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু কাজে লাগবে। তার জন্য আপনারা প্রস্তুত হতে পারবেন, নিজেকে প্রস্তুত তৈরি করতে পারবেন। তার জন্য এই আনসার কি বা রেসপন্স শিট ডাউনলোড করে রেখে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো আমি যখন পেপার 1 দেখলাম, সেখানে প্রতিবারই যবে থেকে গেট এক্সাম স্টার্ট হয়েছে প্রতিবারই কিছু না কিছু গ্রামাটিক্যাল থাকে, হ্যাভ, হ্যাড, হ্যাজ, কোথায় কি বসাবো, এই ধরনের কিন্তু ছিল। তো পুরোপুরি আমি তো কনফার্ম এখানে বলতে পারবো না যতক্ষণ না আনসার কি আসছে, কারণ ওনাদের দেওয়া আনসার ফাইনাল আনসার কি হবে প্রকৃত আনসার, এবং সেই নিরিখেই মূল্যায়ন ওনারা করবেন। তো সেখানে আমি লিখে রেখেছি সিমা, শীত, স্মোল্ডার মানে হচ্ছে সিমার মানে সেদ্ধ করা, আর শীত মানে উত্তেজিত, আর স্মোল্ডার মানে হচ্ছে ধিকি ধিকি। তো এইরকমই কিছু শব্দ ছিল, ব্রেক, রেস, তারপর ড্যাশ। এটার 4টে অপশন দেওয়া ছিল, ফ্র্যাকচার, ফিশো, অবফিউস্কেট অ্যান্ড অবলিটারেট। তার মধ্যে কোনটা হবে? তো ব্রেক মানে বিরতি বা বিগড়ে দেওয়া, আর রেজ মানে ধ্বংস করা। তো এখানে কি হবে? তো ফ্র্যাকচার অ্যান্ড ফিশার, এই দুটোর মধ্যে আমার একটু কনফিউশন আছে, কারণ দুটোরই অর্থ কিন্তু একই বলছে যে ফাটল। ফ্র্যাকচার মানেও ফাটল আর ফিশিওর মানেও ফাটল। তো এখানে এক্স্যাক্টলি কোনটা অপশন হবে সেটা কিন্তু ওনাদের অ্যান্সার কি আসলেই আমরা জানতে পারবো। আমার এই দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক মনে হচ্ছে, বাকি দুটো একদমই যাচ্ছে না ওনাদের
প্রশ্ন অনুযায়ী। তো সঠিক উত্তর আমরা পরে আনসার কিতে জানতেই পারবো। তারপরে একটা নাম্বার সিরিজ ছিল যেখানে আমরা দেখতে পেয়েছি 3, 7, 15 ড্যাশ বা এক্স, 63, 127, 255। তো এখানে আমরা যদি গ্যাপটা দেখি, প্রত্যেকটার মধ্যে গ্যাপ থাকছে 4, তারপরে 8, তারপর 16, তারপর 32, তারপর 64, তারপর 128। তো সেই হিসাবে যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে কিন্তু এটা 31 হবে। মানে সেই সিরিজের অপশন এ যে 31 দেওয়া আছে সেটাই কিন্তু ঠিক উত্তর, আমার তো তাই মনে হচ্ছে। অপেক্ষা করতে হবে ফাইনাল আনসার কি জন্য। তারপর একটা ছিল রমন, এই 5টা যে লেটার আছে সেটা যদি 52 হয়, ম্যাপ যদি 33 হয়, তাহলে ক্লিক কত হবে, এটাও আপনারা নিজেরা ক্যালকুলেট করে দেখতে পারেন। আরেকটা লেটার সিরিজ ছিল। তারপর হচ্ছে একটা আর্নড ম্যাক্সিমাম পয়েন্টস, মানে একটা সেন্টেন্স আছে, এটাকে যদি আমরা অ্যাপ হপ মানে এরকম, আপনারা কোয়েশ্চেনটা দেখলেই বুঝতে পারবেন এরকম, এটা নেট ইউজিসি নেটেও এসে থাকে এই ধরনের প্রশ্ন। এটাও খুব একটা কঠিন নয়, কিন্তু অনেকগুলো দেওয়া থাকে। একটু এক্সাম হলে গিয়ে এক্সামের সময়ের যে একটা প্রেশার আমাদের মাথায় কাজ করে, সেই সময় এই প্রশ্নের উত্তর বের করতে গিয়ে একটু মানে যদি আমরা তাড়াহুড়ো করতে যাই তাহলে ঘেটে ঘ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। কিন্তু এক ঠান্ডা মাথায় করলে এগুলো আনসার কিন্তু ইজিলি বের করা যায়। তো এখন আমি এটা পেপার 1-এর বিষয়ে বললাম, আর যেখানে সেকেন্ড পার্টটা আছে B1, ওখানে রিডিং কম্প্রিহেনশন আর ম্যাক্সিমাম মাল্টিপল সিলেক্টেড কোয়েশ্চেনই ছিল এবং MCQ ছিল, কিন্তু MSQ টাইপের বেশি ছিল। তো সেখানে মাল্টিপল সিলেক্টেড কোয়েশ্চেন যেখানে একটার বেশি অপশন হবে, সেগুলো প্যাসেজ মনে রেখে এখানে বলা কাজের কিছু মানে হবে না। সেটা তো প্যাসেজটা নিয়ে যদি বোর্ডে বা একটা সামনাসামনি বুঝিয়ে বলা যায়, সেক্ষেত্রে একটা আমাদের উপকার হবে। তো সেটা নিয়ে আমি বলছি না, সেটা ফাইনাল আনসার কি আসলে আমরা মিলিয়ে নেব। এখন আমি C2 বা ইংলিশ লিটারেচারের যে সেকশন আছে সেটার থেকে কয়েকটা বলছি। খুব ইজি কয়েকটা প্রশ্ন ছিল, অনেকগুলো ইজি ছিল, একটু ট্রিকিও ছিল, কিন্তু তুলনামূলক ইজি ছিল। কিন্তু 2-একটা টপিক এরকম ছিল যেটা আমরা হয়তো জানি না বা পড়িনি, সেটা তো থাকবেই সব ক্ষেত্রেই। তো প্রথম প্রশ্নটা ছিল দ্য হরর, এই উদ্ধৃতিটা, এই লাইনটা কোথা থেকে বা কোন লেখা থেকে নেওয়া হয়েছে। এটা তো হার্ট অফ ডার্কনেস, ক্রুডস যে একটা ক্যারেক্টার ছিল সে এটা বলেছিল, এবং এটা কিন্তু হার্ট অফ ডার্কনেস থেকে নেওয়া ক্যারেক্টার। তারপর একটা ছিল আগাথা ক্রিস্টি ব্রোক আ ফান্ডামেন্টাল রুল অফ ডিটেকটিভ ফিকশন ইন, এটা আমি মিলিয়ে দেখেছি, আমি জানতাম না, এটা ভুল আমি আনসার করে এসেছি, কিন্তু এটার সঠিক উত্তর হচ্ছে দ্য মার্ডার অফ রজার অ্যাকওয়ার্ড, এটাই সঠিক উত্তর। তারপর হচ্ছে আরও তিনটে অপশন ছিল। এই যে অপশন 4টে আমরা পেলাম, এই 4টে অপশনের মধ্যে কিন্তু পরবর্তীতে এই 4টে অপশনের যে টেক্সটগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমাদের একটু সামারি ক্যারেক্টার্স বিষয়টা জেনে রাখা দরকার। পরবর্তীতে না আসলেও আমাদের এটা সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে রাখা কিন্তু খুব দরকার, পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য। আসতেও পারে নাও পারে, কিন্তু জেনে রাখা খুব দরকার যেহেতু অপশনে রেখেছে। তারপর এরিক আর্থার ব্লায়ার সিউডোনিম, মানে ছদ্মনাম কার, এটা তো খুবই সবারই জানা কম বেশি, তারপরেও এক্সাম হলে কনফিউশন অনেক সময় হয়ে যায়। তো এটা জর্জ অরওয়েলের, এটা আমরা কম বেশি জানি। আর হেকুবা আমি একটা বলেছিলাম, এটা ওখানে রেফার করা হচ্ছে কোন ইয়েতে, এটা যদি খুব ভুল না হয়ে থাকে এটা হচ্ছে পোর্ট্রেইং আ সিন ফ্রম দ্য ট্রোজান ওয়ার ইন হ্যামলেট হবে, অপশন ডি কারেক্ট হবে। বাট আমি এটার আনসার করিনি, মানে অ্যাটেন্ড করিনি এটার আনসার, কারণ আমি তখন জানতাম না এক্সাম হলে যায়, তাই করিনি। তারপর হচ্ছে ফেমাস ডিটেকটিভ ক্যারেক্টার ক্রিয়েটেড বাই এডগার অ্যালান পো, অগাস্ট ডিউপিন, এটাই সঠিক উত্তর হবে। আর আমি হয়তো ঠিকঠাক দিয়ে আসতে পেরেছি, যাই হোক। তারপর বলা হচ্ছে দ্য লাভ সং অফ জে আলফ্রেড রুফর্ক, এটা হলো গিয়ে কি, এটা কি একটা হাইকু না ওড না ড্রামাটিক মনোলগ? তো এটা একটা ড্রামাটিক মনোলগ, ঠিকঠাক মতো করে আসতে পেরেছি এটা। তারপর হোয়াট ইজ অপস্ট্রফি দেখতে গিয়ে যখন আমি দেখলাম যে আমি এত ইজি বলতে যেটা গ্র্যাজুয়েশন থেকে পোস্ট গ্র্যাজুয়েশন, তারপর এটা নিয়ে পড়াশোনার পরেও যদি যারা জিনিস ভুল করেছে খুব খুব কষ্ট হয়। তো আমি আজকে যখন মেলাচ্ছিলাম হোয়াট ইজ অপস্ট্রফি, এই অপশনটাই হবে যে এটা একটা একজন পার্সনকে অ্যাড্রেস করা হয় এবং এটা একটা পার্সোনিফাইড, আর এটা অ্যাবসেন্ট পার্সনকে অ্যাড্রেস করা হয়ে থাকে। কিন্তু আমি সেটা খুব মানে কেন করে এসেছি জানি না, আমি একটা স্পিরিট, এটা তো টোটালি আলাদা, আমি ভুল করে এসেছি। এটা MCQ কোয়েশ্চেন ছিল, নেগেটিভ মার্কিং তো আছে, কিন্তু এই ধরনের প্রশ্ন ভুল হওয়াটা একদমই অপ্রত্যাশিত হয়ে থাকে, এটা করার উচিত নয়। কিন্তু আমি তখন আমার মনে হচ্ছে যে আমি ফিগার্স অফ স্পিচ, আমার যে ইউটিউবের সিরিজ কন্টিনিউ করছি চলছে, আজকেও যাবে একটা, তো
একটা ফিগার স্পিচের দুটো ভাগ আমি আলোচনা আজকেও শেয়ার করবো ইউটিউবে। তো সেটা দেখে মনে হচ্ছে আমি অ্যাপোস্ট্রফি নিয়েও আলোচনা করেছি। এই টপিকগুলো আলোচনা যদি আমি আগে করতাম তাহলে হয়তো আমার এই অ্যাপোস্ট্রফিটা কি গেট এক্সামে ঠিক করে আসতে পারতাম। তো আমি এটা শেয়ার করলাম যে আমি কি ভুল করে এসেছি, একটা নাম্বার ভুল করে এসেছি, তাও আবার মাইনাস হয়ে যাবে 0.33 মার্কসের থেকে। তারপর এরকমভাবে আরও কোয়েশ্চেন ছিল, ম্যাচিং ছিল, আমি আগে বলেছি চার্লস ডিকেন্সের ক্যারেক্টার ছিল ইউরিয়া হিপ, স্টিফেন টেডালাস ছিল জেমস জয়েসের ক্যারেক্টার, ওনার লেখা একটা প্লের ক্যারেক্টার। তারপর আরও ছিল, আমি কয়েকটা প্রশ্ন পেয়েছি খুবই সিলি মিস্টেক করে এসেছি, যেটা একদমই অপ্রত্যাশিত ছিল, বা কোনোটা আমি, যাই হোক আমি এমসিকিউ 1 মার্কসের কোয়েশ্চেন যতটা রিস্ক নিয়েছি এবার 2 মার্কসের নিইনি। 2 মার্কসে আমি খুবই কম, যেটা জানি না, খুব কমই অ্যাটেন্ড করে এসেছি এবার। তো যাই হোক, আমি আমার কীরকম কোয়েশ্চেন সলভ করে কি ফিল হলো সেটাও বললাম। আর আমার মেইন উদ্দেশ্য ছিল যে রেসপন্স শিট অলরেডি এসে গেছে, প্লিজ ডাউনলোড করে নিন। আর পরবর্তীতে আমরা ফাইনাল আনসার কি এবং ওনাদের রেসপন্স শিট এবং কাট অফ, এক্সপেক্টেড কাট অফ এবং আমার পারফরমেন্স, আমি সবটাই শেয়ার করবো। আর হচ্ছে আমরা একসঙ্গে শিখবো, একসঙ্গে চলবো, একসঙ্গে বড় হব, একসঙ্গে করব। তো সঙ্গে থাকুন, জুড়ে থাকুন আর দেখতে থাকুন এসপি লিটারেচার। এসপি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আর মেইনলি আমার আজকে কোনো উদ্দেশ্যই ছিল না যে আমি এরকম একটা ভিডিও নিয়ে আসবো, কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, যারা যারা এই গেট এক্সামের প্রিপারেশন নিয়েছে, যারা এক্সাম দিয়েছে অলরেডি, বা যারা এই এক্সাম বিষয়ে কিউরিওসিটি রয়েছে, এক্সাম দিতে চান, এক্সামের বিষয়ে জানতে চান, তাদের জন্য এই ভিডিও। এবং আপনাদের বন্ধু বান্ধব, ভাই বোন, দাদা দিদি কারোর জন্য যদি দরকার থাকে শেয়ার করে দেবেন। নমস্কার।